এগ্রিকালচারের প্রতি আমাদের আসলে সবারই আগ্রহ আছে, কিন্তু আসলে আমাদের সেশনটা একবারে শেষ বেলাতে হয়, আসলে অনেকে যোগ দিতে পারে না। আর একটা হচ্ছে যে আমি 25 বছর যাবত এগ্রিকালচার সেক্টরে কাজ করি এবং বায়ো এডুকেশন, আমি এগ্রিকালচারিস্ট। সো আমি আসলে কৃষির যথেষ্ট সম্ভাবনা দেখি বাংলাদেশে। সেটা হচ্ছে যে যদি আমরা এগ্রিকালচার ট্রান্সফরমেশন অথবা নেক্সট গ্রিন রেভলিউশনের কথা বলি, তাহলে আসলে আমাদের কৃষককে বাদ দিয়ে এটা চিন্তা করা যাবে না। কারণ আমাদের দেশে প্রায় ফাহাদ যেটা বলেছে যে 16.5 মিলিয়ন ফার্মার্স আছে, প্রায় 8 কোটি লোক কৃষির সাথে জড়িত। কাজে আমি যদি রুরাল লাইভলিহুডের কথা চিন্তা করি অথবা আমাদের ফুড সিকিউরিটির কথা চিন্তা করি, তাহলে আসলে আমাদের কৃষির দিকে নজর দিতেই হবে। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের কৃষকদের তাদের কিছু যেটা বড়ই হচ্ছে যে আমাদের প্রত্যেকে কৃষকের আসলে তাদের ল্যান্ড হোল্ডিং সাইজগুলো খুব ছোট, ফ্র্যাগমেন্টেড। হ্যাঁ, কিন্তু তাদের কিছু স্ট্রেংথ আছে, সেটা হচ্ছে যে সে কৃষি করতে চায়, তার অভিজ্ঞতা আছে, তার সে কৃষির সাথে তার জমি আছে এবং সে ইনভেস্টও করতে চায়। কিন্তু আমরা যদি তার সাথে এই স্ট্রেংথগুলোর সাথে যদি আমরা তার অ্যাসোসিয়েটেড ভার্টিক্যাল এবং হরাইজন্টাল সার্ভিস এবং প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করতে পারি অথবা তার জন্য অ্যাফোর্ডেবল করতে পারি, তাহলে কিন্তু আমার এগ্রিকালচার প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে। কারণ এগ্রিকালচার প্রোডাক্টিভিটি ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমাদের যেহেতু 2030-তে যে আমাদের প্রায় 20 কোটি লোক হবে, তাহলে আমাদের যে ল্যান্ড যা আছে বা এটা কিছুটা শ্রিঙ্ক হচ্ছে, এখানে আমার পার ইউনিটারিতে আসলে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। সেক্ষেত্রে একটা জায়গায় করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেখানে যাতে আমরা মোর হাই ইল্ডিং ভ্যারাইটি এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটিগুলো আনতে পারি। সেক্ষেত্রে কি হবে, আমাদের যে রিসার্চগুলো যে কাজটা করে তারা হচ্ছে যে বেসিক রিসার্চ করে, কিন্তু অ্যাকশন রিসার্চের জায়গাটায় কাজ কম করে। সেক্ষেত্রে আমাদের যে প্রাইভেট ইমার্জিং যে প্রাইভেট সেক্টর আছে, যারা ইনপুটস নিয়ে কাজ করে, তাদের সাথে রিসার্চ যদি কাজ করে এইটাকে মোর যদি অ্যানাবল করা যায়, এক। 2 নম্বর হচ্ছে যে আমি করতে চাই হচ্ছে ফাহাদের সাথে, সেটা হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্ট এক্সটেনশন আছে, এটা দ্বারা রিয়েলি আমাদের যে লাস্ট মাইল ফার্মারকে রিচ করা যায় না। ইট ইজ লিটারেলি ইম্পসিবল যে 2000 কৃষককে টাচ করে দেবে। কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরগুলো কিন্তু তাদের ইনপুটটা ইচ অ্যান্ড এভরি ফার্মারকে টাচ করে। তাহলে এটা একটা বিশাল অপরচুনিটি। এইটার সাথে এইটাকে যদি আমরা এটাকে রিকগনাইজ করি এবং ওনাদেরকে যদি ইকুইপ করি এবং একটা ফ্রেমওয়ার্কের ভিতর নিয়ে আসি, তাহলে কিন্তু ওনারা যখন ফার্মারের সাথে রিচ করছে, তখন কিন্তু সে ডু এবং ডোন্টস অ্যাটলিস্ট বেসিক ইনফরমেশনটা ফার্মারকে দিতে পারে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি নেক্সট আপনার যেটা হচ্ছে নিউ রেভলিউশন, গ্রিন রেভলিউশনের দিকে যেতে চাই, আমাদের মেকানাইজেশনটা দরকার। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের যে ম্যানুয়াল থেকে যদি আমরা একটু মেকানাইজেশনের দিকে যেতে পারি, তাহলে আমাদের যে প্রোডাকশন কস্টটা কম হবে। যেটা ফাহাদ উনিও বলেছেন যে আমাদের প্রোডাকশন কস্টটা তো আমরা কমাতে পারি। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে মেকানাইজেশনের দিকে যেতে হলে আমাদেরকে যেটা হচ্ছে যে মেকানাইজেশন সার্ভিস প্রভিশন ক্রিয়েট করতে হবে। আমাদের গভর্নমেন্টের মাধ্যমে যে লার্জ মেশিনারিগুলো হয়েছে, সেটা হলো লার্জ ফার্মাররা পেয়েছে, কিন্তু সে তো তার জমি করা একটা মেশিনের এফিসিয়েন্সি 80 একর্স, কিন্তু সে তার 20 একর জমিতে কাজ করে এবং তার যে সোশ্যাল যে স্ট্যাটাস আছে, সে কিন্তু অন্য জমিতে চার্জ দিবে না। কিন্তু আমরা যদি মেকানাইজেশন সার্ভিস প্রভিশন ক্রিয়েট করতে পারতাম, তাহলে কিন্তু আমরা স্মল হোল্ডারদের কিন্তু সেই সুযোগটা দিতে পারতাম। হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের এগ্রিকালচারটা মেনলি ড্রাইভ বাই দ্য স্মল হোল্ডার ফার্মার্স, যাদের ল্যান্ড 1 হেক্টর কম, কাজে দে আর ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আরেকটা হচ্ছে যে এক্সটেনশনে আমরা যেটা কথা বলছি যে গভর্নমেন্ট এক্সটেনশন, প্রাইভেট সেক্টর এক্সটেনশন, কিন্তু আমি কাজ করতে যেয়ে দেখেছি যে ফার্মার্স টু ফার্মার্স এক্সটেনশনটা অনেক হয়। এলাকায় যদি একটা মডেল ফার্মার হয়, তখন সেটাকে কিন্তু করে। কাজে আমি মনে করি যে যারা আমাদের তরুণ কৃষক, তরুণ যারা শিক্ষিত যারা আছে, তারা যদি গ্রাম ভিত্তিক যদি এরকম মডেল ফার্ম ডেভেলপ করতে পারে, কমার্শিয়ালি ড্রিভেন ক্লাইমেট স্মার্ট যদি ফার্মগুলো দেখতে পারে, তাদের দেখা দেখি কিন্তু অনেক ফার্মার ট্রান্সফর্ম হবে। আরেকটা হচ্ছে যে ফার্ম গেটের প্রাইস এবং যেটা হচ্ছে যে আমরা কনজিউমার যে খাচ্ছি, এইটা কেন বেশ কম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পোস্ট হারভেস্ট লসেসটা অনেক বেশি। এবং এই পোস্ট হারভেস্ট লসেসটা কীভাবে হয়, ধরেন যে আপনার ফার্মারের কাছ থেকে কেনার পর থেকে বা ফার্মারের কাছ থেকে জাস্ট ওনারশিপটা ট্রান্সফার হওয়ার থেকে কনজিউমার পর্যন্ত পৌঁছার মাঝখানে টোটালটা ভেরি ইনএফিশিয়েন্ট এবং পোস্ট হারভেস্ট লসেস হিউজ। আমি যেমন আমার যেটা হচ্ছে যে লোডিং অ্যান্ড আনলোডিং, এক্ষেত্রে তো আমরা একটা সিম্পল মেকানাইজেশন সলিউশন নিয়ে আসতে পারি। নট অলওয়েজ ডিজিটাল সলিউশন ইজ রিকোয়ার্ড। আমি মেকানাইজেশন সলিউশন নিয়ে আসতে পারি, আমি প্লাস্টিক ক্রেটকে করতে পারি। আমাদের যে সমস্ত একটা হচ্ছে যে আমাদের যে লজিস্টিক্স ট্রাক বা এগুলো কিন্তু প্রফেশনাল না ফার্মার। তো আমার মনে হয় যে এই একটা জায়গাতে কাজ করা দরকার। আরেকটা হচ্ছে যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, সেটা নিয়ে আমি যেটা হচ্ছে যে আমাদের যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলো আছে,
এমএফআইসগুলো গ্রাম পর্যায়ে আছে, তাদের কিন্তু কারো এগ্রিকালচার ক্রেডিট নাই, ক্রেডিট লোন নাই। যেহেতু তারা একবারে লাস্ট মাইলে পৌঁছে, তারা যদি এরকম সিজনাল লোন যদি ডেভেলপ করতে পারতো, তাহলে এটা একটা বড় একটা জায়গাতে একটা পরিবর্তন আসতে পারতো। আরেকটা হচ্ছে যে আমরা যেটা হচ্ছে যে প্রতিটা গ্রামকে যদি আসলে আমরা যদি এগ্রিকালচার একটা এগ্রিকালচার যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমাদের ডিফাইন করা দরকার। স্যার যেটা বলেছেন যে আসলে ডাটা বেসটা মানে মানে যেটা হলো সলিড ডাটা বেস দেয়, যার কারণে আসলে আমরা ডাটা বেস ডিসিশনটা নিতে পারছি না। কিন্তু আমরা যদি ফার্মারদেরকে যদি একটা প্ল্যানিং সাপোর্ট, একটা ফোরকাস্টিং সাপোর্ট দিতে পারতাম, তাহলে কিন্তু তাদের যে যে ভোলাটিলিটি, যে আপনার ডিস্ট্রেস সেলিংটা হয়ে যায় যখন সবাই একসাথে হারভেস্ট করে, তখন কিন্তু এটাই হয়। আরেকটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ডোমেস্টিক মার্কেটে, যেটা আমি বলবো যে আমরা তো যে দেখলাম আসলে কৃষিতে কিন্তু অনেক পরিবর্তন আসছে, এখানে প্রাইভেট সেক্টর চলে আসছে, অনেকে আছে। আরটা হচ্ছে যে আমরা যদি প্রোডাকশন এগ্রিকালচারের কথা বলি, তাহলে গ্লোবালি এগ্রিকালচারের কন্ট্রিবিউশন জিডিপিতে কম। কিন্তু আমরা যদি আমি যদি ফুড সিস্টেমসের কথা বলি, যেটা হচ্ছে ব্যাকড বাই দ্য প্রোডাকশন এগ্রিকালচার, তাহলে কিন্তু এটার কন্ট্রিবিউশন কিন্তু গ্লোবালি 35%। এবং আমরা যদি এটা করি, এখানে অনেক ইয়ুথ এবং উইমেনদের কাজের সুযোগ আছে, ভ্যালু এডিশন। আরেকটা হচ্ছে যে আমরা ইম্পোর্ট করছি সিড, ওকে ফাইন, কিন্তু আমি সিডটা যখন আনি, এটা কিন্তু আমি যখন এটা লাগাই ফেলি, তখন কিন্তু আমার ভ্যালু অ্যাড করে ফেলি, এটা কিন্তু জেনারেট করে 5 to 10 টাইমস জেনারেট করে। সো আমার মনে হয় যে ইম্পোর্ট ইজ নাথিং ব্যাড, বাট আমাদের ইন কান্ট্রির সক্ষমতা বাড়ানো দরকার, এবং আমাদের ভার্টিক্যাল এবং হরাইজন্টাল যে আছে এটাই করা। আর আমার যেটা হচ্ছে গভর্নমেন্ট যারা আছে, তাতে আসলে এগ্রিকালচার একটা ইকোসিস্টেম যদি বিল্ড না করা যায়, পলিটিক্যাল ইকোসিস্টেম যদি বিল্ড না করা যায়, আসলে আমাদের অনেক ধরনের এফোর্টে আসলে এটা মানে সাকসেসের দিকে যাবে না। অসংখ্য ধন্যবাদ।